ভাই আমার বাজেট তো অনেক কম। আমি কি অ্যাড রান করতে পারবো? ভাই আমার বাজেট তো মাত্র হাইয়েস্ট গেলে $2, $3, $4 এই অল্প ডলারে কি আমি অ্যাড রান করা সম্ভব? ব্যাপারটা হচ্ছে আমি যখন নিজে অ্যাড রান করতাম, আমি নিজেও অল্প বাজেটে অনেক অ্যাড রান করছি এবং সেই অ্যাডগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফলও আনছে। আমি রেস্টুরেন্ট টাইপের, ই-কমার্স টাইপের আরো অনেক নানান ধরনের বিজনেসের জন্য অ্যাড রান করছি, যেগুলো সবগুলো অল্প বাজেটে কিন্তু ভালো ফলাফল আসছে। এখন অল্প বাজেটে অনেকে চিন্তা করেন যে ভাই অল্প বাজেটে তো ভালো ফলাফল আসবে না, বেশি বাজেটই লাগবে আমার। কারণ মানে অনেকের এই চিন্তাটাই থাকে। বাট এটা পুরোপুরি ভুল। আজকের ভিডিওতে আমরা কথা বলব কিভাবে আপনি যদি অল্প বাজেটে অ্যাড রান শুরু করেন, কিভাবে আপনি অল্প বাজেটে ভালো ফলাফল পাবেন এবং অল্প বাজেটে কিভাবে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনি ভালো ফলাফল পাইতে পারেন। চলুন শুরু করা যাক। সো সবার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, স্মল বাজেট মানে কি? স্মল বাজেট মানে হচ্ছে আপনি Facebook এ যখন অ্যাড রান করতেছেন, ঠিক ওই সময় ৳১,০০০ আমি যদি বাংলা ভাষায় আপনাকে বোঝাই, ৳১,০০০ র নিচে যদি মানে এই ভিডিওটা বাংলাদেশী মানুষরা আপনারাই দেখতেছেন, তাই বোঝাচ্ছি যে ৳১,০০০ র নিচে যে বাজেটটা থাকে ৫০০ হোক ১,০০০ এটা পুরোপুরিকে আমি মোটামুটিভাবে বলতে পারি স্মল বাজেট। এবং ৳১,০০০ র উপরে যে বাজেটগুলো থাকে ওগুলোকে আমরা বড় বাজেট বলতে পারি, সোজা বাংলা ভাষায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা আমাদের বুঝতে হবে সেটা হইতেছে গিয়ে আমরা কখনোই বড় বাজেট দিয়ে শুরু করব না। আমাদের একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যখন একটা Facebook অ্যাড রান করেন, ওই Facebook অ্যাডটা কি হয়? Facebook অ্যাডটা ১ম একটা লার্নিং ফেজে যায়। লার্নিং ফেজে যাওয়ার পরে ওইখানে Facebook ওইটার অ্যাড ক্রিয়েটিভ এবং ওইটার টার্গেটেড অডিয়েন্স এই জিনিসপত্রগুলো বোঝার চেষ্টা করে এবং দেখার চেষ্টা করে এই অ্যাডটা কাকে দেখাইলে ভালো হবে। এবং এই লার্নিং ফেজটার পরে সে যেয়ে তারপর আপনার অডিয়েন্সদেরকে দেখানোর চেষ্টা করবে। এখন এই যে পুরো একটা লার্নিং ফেজ যায়, অনেকে কিন্তু এই লার্নিং ফেজে ভুল করে। এখন ব্যাপারটা হচ্ছে কি আপনার যে প্রোডাক্ট আছে, আপনার একটা বিজনেস আছে, বিজনেসে একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটার জন্য আপনাকে মাল্টিপল ভাবে অ্যাড টেস্ট করতে হবে এবং অ্যাড টেস্ট করে বুঝতে হবে কোন অডিয়েন্সটা আপনার জন্য কার্যকরী এবং কাকে দেখাইলে অ্যাকচুয়ালি আপনি ভালো ফলাফল পাইতে পারেন। এখন এই জিনিসটার জন্য আমাদের অবশ্যই তো টাকা লাগবে। সো এটার জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব যে অনেক বাজেট দিয়ে শুরু করার দরকার নেই। অল্প বাজেটেই আপনি কিন্তু এই জিনিসটা করতে পারেন। কিভাবে? যেহেতু আমাদের অ্যাড বাজেট মানে সো আপনি শুরুতে যখন অ্যাড চালাবেন আপনি কোনদিনও এটা আশা করতে পারেন না যে আমি অ্যাড চালাইছি আর আমি এখন মানে অনেক লিড আসতেছে, অনেক সেলস আসতেছে। শুরুতে কোনদিনও এই জিনিসটা আশা করা যায় না। সো আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অল্প বাজেটে পুরো জিনিসটা শুরু করতে পারেন। আপনাকে মাল্টিপল অ্যাড টেস্ট করতে হবে। A/B টেস্টিং ১ টা ২ টা ৩ টা অ্যাড টেস্ট করতে হবে এবং অ্যাড টেস্ট করে আপনার দেখতে হবে যে কোন অডিয়েন্সটা আপনার জন্য ভালো। মাল্টিপল টাইপের টার্গেটিং করে আপনাকে দেখতে হবে। দেখেন এখন টার্গেটিং আমি অলরেডি আমার এর আগে একটা ভিডিওতে কোনো একটা ভিডিওতে আমি বলছি যে টার্গেটিং কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যে টার্গেটিং করতেছেন স্টিল নাও যে টার্গেটিং Facebook এ যে এড টার্গেটিং এ সার্চ দিলে দেখা যায় ওই টার্গেটিং এখন রিলেভেন্ট নাই। টার্গেটিং এখন পুরোপুরিভাবে চেঞ্জ। আপনি যদি টার্গেটিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমার ওই ভিডিওটা দেখতে পারেন। কারণ ওই ভিডিওতে আমি ছোট্ট একটা কনসেপ্ট যদি আপনার সাথে শেয়ার করি সেটা হইতেছে গিয়ে আমি ধরেন এই গেঞ্জিটা আমি পছন্দ করি। আমার এক ফ্রেন্ড এই গেঞ্জিটা পছন্দ করে না। সো আমি এই গেঞ্জিটা পরে ধরেন আমি লেটস সে আমি সরি ড্রপ শোল্ডার গেঞ্জিটা পরে লেটস সে আমি Facebook এ পোস্ট করলাম। I love this drop shoulder টি-শার্ট অ্যান্ড এরকম টাইপের যেকোনো একটা কিছু। এবং আমি যখন এই পোস্টটা করলাম আমার যে ফ্রেন্ডটা দেখলো সে কিন্তু এই ড্রপ শোল্ডার টি-শার্ট পছন্দ করে না। যেহেতু সে আমাকে পছন্দ করে তাই সেই ড্রপ শোল্ডার টি-শার্টটার পছন্দ না করলেও সে লাইক করে দিছে যেহেতু আমি তার বন্ধু। এখন Facebook ধরে নিছে যে আমার ওই বন্ধু ড্রপ শোল্ডার টি-শার্ট পছন্দ করে। সো এই টি-শার্টের ক্যাটেগরিতে, ড্রপ শোল্ডার টি-শার্টের ক্যাটেগরিতে এইসবও ইন্টারেস্টেড সে কিন্তু তাকে ফালাই দিছে। অথচ সে কিন্তু ড্রপ শোল্ডার টি-শার্ট পছন্দ করে না। সো ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন আশা করি যে, যেহেতু মেটা এটা একটা এআই সে কিন্তু পুরোপুরি ডিটেক্ট করতে পারতেছে না মানুষের সাইকোলজি, মানুষের সবকিছু, মানুষের ইমোশন যেটা একটা ডিজিটাল মার্কেটার বা আমরা মানুষজন বুঝতে পারি যে জিনিসটা। সো এইজন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে টার্গেটিং করতে হবে বিভিন্নভাবে, এ/বি টেস্টিং করে দেখতে হবে। অল্প বাজেটে কিন্তু আমি তো বেশি বাজেটের কথা বলতেছি না। কারণ বেশি বাজেট আমি কখনোই রেকমেন্ড করি না। এবং আপনি যেটা করবেন আমি মেক্সিমাম যে বিজনেসম্যানদের আমি যেটা জিনিসটা ভুল দেখি যেটার কারণে তাদের অনেক টাকা ওয়েস্ট চলে যায় সেটা হইতেছে গিয়ে ধরেন অ্যাড রান শুরু করলেন এবং অ্যাড রান শুরু করার পর লেটস সে আপনি বাজেট ধরলেন দিলেন কত? $৫ বাজেট দিলেন অথবা $২, $৩ বাজেট দিলেন। সো বাজেট দিয়ে মাল্টিপল অ্যাড টেস্ট করে আপনি লঞ্চ করলেন এবং একদিনের মধ্যে আপনি যখন দেখতেছেন কোনো ভালো ফলাফল আসছে না, সাথে ওটাকে বন্ধ করে দিয়েছেন। সবথেকে মারাত্মক রকম ভুল এবং অনেকে ১ দিন না, অনেকে ২ দিন ৩ দিন পরেই বন্ধ করে দেয়। কিন্তু মারাত্মক রকম একটা ভুল। কেন এই ভুলটা? আমি যদি আপনাদেরকে বলি, অ্যাডের সবচাইতে বেশি আপনাদের কস্ট কিন্তু এখানেই চলে যাইতেছে। কিভাবে যাচ্ছে? ১ম এ কিন্তু অ্যাডটা লার্নিং ফেজ এ যাইতেছে। এই যে লার্নিং ফেজ এ যাচ্ছে, লার্নিং ফেজ এ যাওয়ার পরে এটা কিন্তু অডিয়েন্সের কাছে যাচ্ছে এবং Facebook বোঝার চেষ্টা করতেছে কোন অডিয়েন্সের কাছে গেলে কে সবচেয়ে বেশি বা লাইক করতেছে, পছন্দ করতেছে তার কাছে নেওয়ার চেষ্টা করতেছে। Facebook এর কিন্তু এটা নিজে বুঝতেও প্রায় অনেকদিন সময় লাগে যেমন একটা অ্যাড আমি সবসময় রেকমেন্ড করি কখনোই আপনি যখন লঞ্চ করছেন এরপরে এটার কোনো কিছুতে হাত দেওয়া উচিত না। রাদার দেন এটা হোক না কেন আপনার আ টার্গেটেড অডিয়েন্স হোক না কেন আপনার
লেটস সে ক্রিয়েটিভ কোনো কিছুতে আমি রেকমেন্ড করি হাত দেওয়া উচিত না ৭ দিনের আগেই। কারণ এটা যদি আপনি করেন তাহলে আবার আপনার অ্যাডটা কিন্তু লার্নিং ফেজে চলে যাবে এবং লার্নিং ফেজে যাওয়ার পরে কি? সে টাকা যেতেই আছে, যেতেই আছে। সো কোনো লাভ নাই কিন্তু শুধু টাকা পয়সাই নষ্ট হচ্ছে। সো আমরা ৭ দিনের আগে কোনো দিনও আমরা কোনো অ্যাডে হাত দিব না। আমি এমন অনেক বড় বিজনেস ওনারদেরকে দেখছি যারা প্রায় ধরেন হাজার কোটি টাকার ব্যবসা করতেছে এবং তারা শুধুমাত্র এই জাস্ট একটা জিনিস বুঝতেছে না সেটা হইতেছে গিয়ে আমি একটা অ্যাড লঞ্চ করছি কেন আমি জিনিসটা অপেক্ষা করতেছিলাম বা আমি কেন ৭ দিন অপেক্ষা করতেছি না। তারা আগেই মনে করেন রেজাল্ট পাচ্ছে না। ওকে লেটস অফ দ্য অ্যাড। সো তারা কি করে জাস্ট অ্যাডটা অফ করে দেয়। কিন্তু এটা কিন্তু মারাত্মক রকম একটা ভুল। সো আপনি যেটা করবেন ৭ দিন পর্যন্ত দেখবেন যদি অ্যাডটা ভালো পারফরম্যান্স না করে তাহলে অফ করে দিবেন। যদি ভালো পারফরম্যান্স করে বা যদি নাও করে বা যদি ব্রেক ইভেন ও থাকে অন্তত তাও ওইটাকে অপটিমাইজ করে দেখার চেষ্টা করবেন যে এটাতে কি ফলাফল আসে। আমরা সাধারণত এই জিনিসটা সবসময় রেকমেন্ড করে এবং আমরা নিজেরাও এই জিনিসটা করি। কারণ আপনি দেখবেন যখন আপনি একটা অ্যাড লঞ্চ করছেন, অবশ্যই আপনি এটা টাকা-পয়সা খরচ করে লঞ্চ করছেন। সো শুধু তো মনে করেন টাকাটা নষ্ট হোক এটা তো আপনি কোনদিনও চান না। তাই না? নেক্সট পয়েন্ট হইতেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনি অল্প বাজেটেই ভালো ফলাফল পাইতে পারেন। সেটা হইতেছে গিয়ে কপি করা। দেখেন কপি করা কোনো খারাপ জিনিস না কিন্তু। সো আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হইতেছে গিয়ে আপনি কপি করতে পারেন। এখন কপি মানে কি? আপনারা জানেন কিনা জানি না অনেকে জানতে পারেন যে অ্যাড লাইব্রেরি নামের একটা মেটার একটা টুল আছে যেটা আপনি যদি Google এ যখন সার্চ করেন আপনি পেয়ে যাবেন। সো অ্যাড লাইব্রেরিতে গিয়ে আপনি আপনার কম্পিটিটরদের অ্যাড দেখতে পারেন এবং দেখতে পারেন তারা কি টাইপের অ্যাড চালাচ্ছে, তারা কি টাইপের ক্রিয়েটিভ চালাচ্ছে। আপনি যেটা করবেন, আপনি জাস্ট এখন ভিডিওটাকে পজ করেন। ভিডিওটাকে পজ করে আপনি জাস্ট অ্যাড লাইব্রেরিতে যান। যদি আপনার অল্প বাজেট থাকে এবং অল্প বাজেটে আপনি যদি ভালো রেজাল্ট পাইতে চান, এটা প্রুভেন একটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বলতেছি এবং এটাতে রিস্কও খুবই লো। ঠিক আছে? অ্যাড লাইব্রেরিতে যাবেন, আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি সার্চ করবেন। সার্চ করে দেখবেন ওই প্রোডাক্ট রিলেটেড কারা আপনার কম্পিটিটর আছে এবং তারা কি অ্যাড চালাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, স্ক্রল করবেন, দেখতে থাকবেন, প্রত্যেকটা অ্যাড দেখতে থাকবেন। একটা জিনিস জাস্ট খেয়াল রাখবেন সেটা হইতেছে গিয়ে কোন অ্যাডটা অনেক দিন ধরে চলতেছে। লেটস সে একটা অ্যাড চলতেছে গত ১৫ দিন, ৩০ দিন, ১ মাস ধরে। তার মানে হচ্ছে ওই অ্যাডটা অনেক বেশি ভালো পারফর্ম করতেছে। একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো কোম্পানি, কোনো বিজনেসম্যান, কেউই, কোনো উদ্যোক্তা ভাই কোনোদিনও তার টাকা শুধু নষ্ট হোক সেটা জীবনেও চাইবে না। দেখেন তার যদি রেজাল্ট নাই আসতো তাহলে তো সে আর ১ মাস চালাইতো না। তাহলে তো সে আর ১৫ দিন চালাইতো না। সো যেই অ্যাডটা দেখবেন এতদিন ধরে চলতেছে তার মানে ওই অ্যাডটা নিশ্চয়ই ভালো করতেছে এবং ওইটাকে ধরে ওইটার কনসেপ্টটা বুঝে আপনিও সেম জিনিস এপ্লাই করবেন এবং এপ্লাই করে দেখার চেষ্টা করবেন আপনার কি রেজাল্ট আসে। আমি আশা করতেছি আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এটাতে খুবই লো রিস্ক। যেহেতু তারটা ভালো করতেছে আপনারটা ভালো করার চান্সও 99% বেশি। সো যদি লো বাজেট থাকে তাহলে আমি রেকমেন্ড করি সবসময় এই জিনিসটা করার। কারণ এইভাবে কপি করলে এমন না যে খুব বেশি খারাপ হয়। আপনি ওদের পুরো সবকিছু কপি করে ফেলবেন না। আপনি জাস্ট তাদের কনসেপ্টটাকে কপি করবে। তাদের অ্যাড ক্রিয়েটিভ তাদের সবকিছুকে দেখার চেষ্টা করবেন। তারা কি ক্যারোসেল টাইপের চালাচ্ছে নাকি তারা ভিডিও টাইপের চালাচ্ছে, কি টাইপের চালাচ্ছে এগুলো বোঝার চেষ্টা করবেন। স্টাডি করে তারপরে আপনি পুরো জিনিসটা এপ্লাই করতে পারেন এবং এটার মাধ্যমে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাইতে পারেন। আমি এগেইন আবারও বলতেছি অল্প বাজেটে। 3rd পয়েন্ট নিয়ে এখন কথা বলব সেটা হইতেছে গিয়ে আপনাদের অনেকেরই মাল্টিপল টাইপের প্রোডাক্ট থাকতে পারে। একটা বিজনেসের অনেক টাইপের প্রোডাক্ট থাকতে পারে। এখন প্রশ্ন হইতেছে ভাই আমার তো ভাই ৩০ টা প্রোডাক্ট, আমার তো ৪০ টা প্রোডাক্ট, আমার তো ৫০ টা প্রোডাক্ট। তাহলে আমি কি ৫০ টা প্রোডাক্টেরই ৫০ টা অ্যাড ক্রিয়েটিভ দিয়ে ৫০ টার কি অ্যাড টেস্ট করা শুরু করে দিব? না ভাই, উত্তরটা হচ্ছে না। আপনি যদি এই জিনিস করেন তাহলে তো আপনি মানে ২ দিনে দেউলিয়া হয়ে যাবেন। সো এই জিনিস আপনি কোনদিনও করবেন না। অলওয়েজ রিমেম্বার যে ট্রাই টু পিক এমন প্রোডাক্ট যেটা মার্জিন অনেক বেশি হাই। সো এটার মানে কি বুঝিয়ে দিছি? একটা বসে চিন্তা করবেন আমার ৩০ টা প্রোডাক্ট আছে আমার ইনভেন্টরিতে অথবা আমি ৩০ টা প্রোডাক্ট সেল করি আমার বিজনেসে। এই ৩০ টা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা সবচাইতে বেশি হাই মার্জিন ওইটা চিন্তা করবেন এবং ওইটা চিন্তা করে যেটার থেকে প্রফিট বেশি হোক সে যদি আপনার সার্ভিস রিলেটেড কোনো বিজনেস থাকে তাহলে কোন সার্ভিসটা দিলে আপনার সবচাইতে বেশি হাই মার্জিন বা হাই প্রফিট হইতেছে, কোন প্রোডাক্টটা বিক্রি করলে আপনার সবচেয়ে বেশি ভালো প্রফিট হচ্ছে ওইটাকে চিন্তা ভাবনা করে ওইটাকে সিলেক্ট করে এই ৩০ টার মধ্যে হয়তোবা লেটস সে আপনার ৩০ টা প্রোডাক্ট, ৩০ টা প্রোডাক্টের মধ্যে হয়তোবা আপনার ৩ টা, ৪ টা, ৫ টা মতো প্রোডাক্ট হইতে পারে যেগুলো হইতেছে গিয়ে হয়তোবা অনেক বেশি হাই মার্জিন। বাট আমি সাজেস্ট করি সাধারণত একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যেটা হইতেছে গিয়ে অনেক বেশি হাই মার্জিন এবং প্রফিট অনেক বেশি ভালো। সো এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক উদ্যোক্তা ভাইদের কনফিউশন থাকে যে আমার এতগুলো প্রোডাক্ট তাহলে আমি কি করব? আমি কি তাইলে মানে সবগুলা প্রোডাক্ট নিয়ে এড লঞ্চ করে ফেলবো? মানে কি করব না করব কিছুই বুঝি না। সো একটা প্রোডাক্ট নেন যে প্রোডাক্টটা আপনার হাই মার্জিন, হাই প্রফিট আছে ওই প্রোডাক্টটা নিয়ে শুরু করেন তাইলেই হইল। কারণ এতগুলা প্রোডাক্ট নিয়ে শুরু করলে মানে কিন্তু ভালো রেজাল্ট দিবে না। সো একটা মানে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন এবং একটা প্রোডাক্ট নিয়ে শুরু করার পরে দেখেন কতটুকু ভালো করে এবং ভালো করার পর আস্তে স্কেল করবেন। এমন না যে মানে আমার একদিনে সবকিছু বেচে ফেলতে হবে এবং আমি আরেকটা ভুল দেখছি সেটা হইতেছে গিয়ে যেটা আমি শেয়ার করতে চাই। আমার লার্নিং থেকে আমি জিনিসপত্রগুলা বলতেছি।
অনেক উদ্যোক্তা ভাইরা আছেন যারা চিন্তা করেন আমি আজকে ৳৫০০ ঢালছি। সো ৳৫০০ থেকে আমার লেটস সে ব্রেক ইভেন হইছে। লেটস সে ব্রেক ইভেন হইছে। নতুন আমি এড লঞ্চ করছি। মাত্র নতুন আমি এড চালাচ্ছি। ব্রেক ইভেন হইল। মানে লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই। তো তারা চিন্তা করে আরে আমার এটা কি হইল? আমার অনেক লাভ হইল না কেন? এটা না কেন? সত্যি কথা বলি ৳৫০০ আপনি জীবনেও ৳১০,০০০ সেল পাবেন না। যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। এটা অসম্ভব রকম একটা কথা যে এরকম একটা ROI চিন্তা করা। কারণ এত অল্প টাকা আপনি জীবনেও পাবেন না। সবসময় চিন্তা করুন যখন শুরু করছেন তখন কিন্তু মাত্র মেটাও আপনাকে বুঝতেছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝতেছে, আপনাকে বুঝতেছে যে মানে আপনার বেসিক্যালি আপনার প্রোডাক্টের অডিয়েন্স কারা এটা সে বুঝার চেষ্টা করতেছে। সো এমন একটা সময় আপনার যখন লেটস সে শুরুতে ব্রেক ইভেন হচ্ছে, মানে লস অবশ্যই হচ্ছে না। আমরা সবসময় চেষ্টা করব অলওয়েজ আমরা চেষ্টা করব যাতে লস না হয়, ব্রেক ইভেন এ আসে অথবা ব্রেক ইভেন ও যদি না আসে, ক্ষতি যাতে না হয়, একটু যাতে হইলেও প্রফিট হয় এবং আস্তে আমরা স্কেল করার চেষ্টা করব। একবারেই শুরুতে আপনি কখনো লাখপতি হয়ে যাবেন না, কোটিপতি হয়ে যাবেন না। আর বিজনেসের মানে এটা না। বিজনেস মানে আমি মনে করি একটা মানুষের প্রবলেম সলভ করা। যে সে একটা প্রবলেমে পড়ছে, আমি তাকে সলিউশন দিচ্ছি। এটিই হচ্ছে বিজনেস। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখছি সেটা হইতেছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেক উদ্যোক্তা ভাইয়ারা আছেন যারা অল্প বাজেটে ব্যবসা শুরু করছেন এবং অল্প বাজেট এড এ খরচ করতে চাচ্ছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন তারা দেখতেছে যে বা আপনারা যখন দেখতেছেন যে আচ্ছা ৳৫০০ আমি এডে খরচ করতেছি প্রত্যেকদিন বা লেটস সে আমি $১০ এডে প্রত্যেকদিন খরচ করতেছি। এখন আমার এখান থেকে তো মোটামুটি ভালো রেজাল্ট আসা শুরু করছে। এখন আমি কি করব $৫০ শুরু করে দিই তাইলে। এই এডে আমি $৫০ ঢেলে দিই। এটা মারাত্মক রকম একটা ভুল। কারণ মেটা কিন্তু এটা ডিটেক্ট করতে পারে না। সো মেটা যদি এটা ডিটেক্ট করতে পারে না, মেটা হঠাৎ করে চিন্তা করে যে, হায় আল্লাহ! এত বড় বাজেট দিয়ে দিছে তাইলে তো মানে সো এখানে একটা সমস্যা কিন্তু। আপনি যখন শুরুতে অনেক বড় বাজেট দিয়ে দিবেন মানে আমি যেটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে অল্প বাজেটে শুরু করছেন, অল্প বাজেটে শুরু করবে, ভালো একটু রেজাল্ট আসা শুরু করছে, হঠাৎ করে আপনি অনেক বড় বাজেট দিয়ে দিয়েছেন। সো মেটার এআই কিন্তু শক হয়ে যাবে, মেটা শকড হয়ে যাবে এবং এটা কিন্তু ডিটেক্ট করতে পারবে না। এড এর রেজাল্ট, এড ক্যাম্পেইন সবকিছু কিন্তু খারাপ করবে। সো চেষ্টা করবেন যদি ভালো ফলাফল আসতেছে, ঠিক আছে $১০ থেকে আমি তাইলে $১২ যাই, $১৩ যাই, $15 যাই, $20 যাই, আস্তে স্কেল করি। নট লাইক যে হঠাৎ করে স্কেল করে ফেলবো। মেটা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না। মেটা এর আরেকটা অপশন আসছে এখন রিসেন্টলি আপনারা অলরেডি জানেন আসলে এখন আসে না আরো অনেক আগে থেকে আসছে। মেটা এখন অনেক এআই ইউস করতেছে এবং লেটস সেট এক্সাম্পল মেটা অ্যাডভান্টেজ যেই ইয়াটা দেখছেন অপশনটা দেখছেন ওইটা। সো অ্যাডভান্টেজ প্লাস যে অপশনটা আপনারা চাইলে এটাও ইউস করতে পারেন। আমি রেকমেন্ড করি এখন এটা ইউস করতে যদি আপনার অল্প বাজেট হয় তাহলে মেটা নিজেই চিন্তাভাবনা করবে যে কোথায় কত খরচ করা যায় বা কাকে দেখালে ভালো হবে। নিজে একটু চিন্তাভাবনা করতে পারবে যদি এটা অল্প বাজেট হয়। এবং আমি নিজেও রেকমেন্ড করি। আমি নিজেও দেখছি অনেকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন ইউস করার পরে তারা ভালো রেজাল্ট পেয়েছে। এবং আমরা নিজেরাও নিত্যদিনে আমরা অনেক জিনিসপত্র এপ্লাই করে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আমরা চালাই দেখি এবং খুব ভালো রেজাল্ট আসছে। সো আপনিও এই জিনিসটা এপ্লাই করতে পারেন। এই ছিল আমার মোটামুটিভাবে অনেকগুলা পয়েন্ট যেখানে আপনি অল্প বাজেটে অনেক ভালো রেজাল্ট পাইতে পারেন বলে আমি বিশ্বাস করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।